আমি কে লইয়া কোলার মান গাছে ভেসে ভেসে যাচ্ছে। যা জালিনী ঘাটে সমস্ত যা জালিনা বলছে, বেহুলা ও বেহুলা তুমি ফিরে এসো বেহুলা, এই তো আমরা তোমার যা, আমরা তোমার ছয় যা, তুমি ফিরে এসো বেহুলা, তুমি ফিরে এসো। মৃত স্বামী কোনোদিনই বেঁচে আসতে পারে না বেহুলা, এই তো আমাদেরও তো স্বামী সর্বাঘাতে মৃত্যুবরণ করেছে, আমরা তো বিধবা হয়ে রয়েছি। আয়না বেহুলা আয়না, আমরা একসঙ্গে সাথে যা থাকবো। বলছে ওগো দিদি, ওগো দিদি, ও কথা বলো না দিদি, ও কথা বলো না, আমাকে যেতে হবে স্বর্গপুরে, স্বর্গপুরে থেকে আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো। তবে আমি তোমাদের একটা কথা দিচ্ছি দিদি, আমার স্বামী দেবতার সঙ্গে সঙ্গে তোমাদের স্বামীদেরও আমি, আমার এই ছয় ভাসুরকেও আমি ফিরিয়ে আনবো, আমি তোমাদের কথা দিচ্ছি। এই বলে আবার ভেলা ছেড়ে দিলেন। ভাসছেন বেহুলা, জলে ভাসছেন, প্রায় 5 মাস হয়ে গেল জলে ভাসা। গোদার ঘাট, যা জলে ঘাট, ব্যাঘ্রের ঘাট, শ্রীগালীর ঘাট, সমস্ত ঘাট পার হয়ে পৌঁছে গেছেন একবারে নীলক্ষের ঘাটে। ততক্ষণ বেহুলার স্বামী দেবতা, বেহুলার স্বামী দেবতার সমস্ত মাংস পচে গলে সেই অস্থি পাঁজরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে লক্ষিন্দরের সারা দেহ, সমস্ত মাংস গলিত পচিত হয়ে অস্থি পাঁজর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আজ মা বেহুলা কাঁদছে, অচুরুনি কাঁদছে, আর তার স্বামী দেবতার ওই অস্থি পাঁজর গুলো একটা চালনী সৃষ্টি করে আজ সে অস্থির পাঁজর গুলো পরিষ্কার করছে আর অঝরধ্বনি কাঁদছে। আমি কেন এলাম আমার স্বামী লয়া, এগো জলেতে ভাসিয়া আজ যখন অস্থি পাঁজর গুলো ধুচ্ছে, পরিষ্কার করছে, এমন সময় রাঘব বোয়াল, সেই বোয়ালের ঘাটে রাঘব বোয়াল লক্ষিন্দরের বাম পদের মালায় চাকি ভক্ষণ করে নিয়ে চলে গেল। বলছে ওরে বোয়ালিনী ফিরিয়ে দে আমার স্বামী দেবতার ওই মালায় চাকি ফিরিয়ে দে বোয়ালিনী, তুই কি করলি বোয়ালিনী, তুই কি করলি? স্বামীর মালা চাকি খাইল, আজ বোয়াল মারছে। কি করি কোথায় যাব বলে বাবা মারে, আমি জনমেরি মতো, আমি কেন
আমার স্বামী দেবতার যদি মালাই চাকি না থাকে তাহলে আমার স্বামী দেবতা তো দাঁড়াতে পারবে না, আমার স্বামী দেবতা তো চলতে পারবে না। তুই কি করলি বলবাদ, তুই কি করলি? এই বলে কাঁদতে কাঁদতে তার স্বামী দেবতার অস্থি পাঁজরগুলো তার আঁচলে বেঁধে আবার ভেলা ছেড়ে দিলেন। আবার ভাসছে ভাসছে ভেলা, ভাসছে ভাসছে ভেলা, ভাসতে ভাসতে এক দৈব ঘটনা দেখতে পেলেন। বেহুলা দেখছে ওই দূরে, বেহুলা দেখছে ওই দূরে এক ধোপানি বস্ত্র পরিষ্কার করছে, সঙ্গে আছে তার একটা ছোট্ট ছেলে। সে বস্ত্র পরিষ্কার করছে করছে এমন সময় সে ছোট্ট ছেলেটি সেই বস্ত্রের উপর, পরিষ্কার বস্ত্রের উপর লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে। তখন আমি ধোপানি কি বললেন, এক চড় মেরে তার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আবার আবার ধোপানি কি বললেন, আবার কাপড় কাচ্ছেন, কাপড় কাচ্ছেন, কাপড় কাচ্ছেন। তার যখন কাপড় কাচা হয়ে গেল আবার ছেলেকে মন্ত্রপুত করলেন, মন্ত্রপুত করলে জীবিত করল। আর ছেলে উঠে পড়লো, বলছে মা চলো চলো মা, চলো চলো এরপর চলো। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ চল, অনেকে দেরি হয়ে গেল, চল না বাবা চল, অনেকে দেরি হয়ে গেল। এই বলে সেই ছেলেকে নিয়ে সেই ধোপানি আবার সমস্ত বস্ত্ররা নিয়ে চলে গেলে। আজ মা বেহুলা ভাবছি তাই তো, এ তো আকস্মিক ঘটনা, এ তো এক দৈব ঘটনা। তবে কি আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি? আমি ওই মাসির কাজ যাব আর মাসিকে গিয়ে বলবো, হুগো আমার হুগো মাসি, তুমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও। তুমি যেমন তোমার ছেলেকে মন্ত্রপুত করে তোমার ছেলেকে জীবিত করলে, তেমনি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও মাসি। আমি বলবো, আমি আমার ওই মাসিকে বলবো। এই বলে আকুড়া বৃক্ষের ডালে ভেলা বেঁধে দিলেন আর নীরবে অপেক্ষা করছেন মা বেহুলা, কখন আসবে সেই ধোপানি। আবার সেই বস্ত্র পরীক্ষা করতে আসছেন সেই ধোপানি, সেই তার ছেলেকে নিয়ে আবার আসছে। এসে যখন ছেলে লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আবার তার ছেলেকে এক চড় মেরেছে, এক চড় মেরে আবার জীবিত করলে। এমন সময় বেহুলা সে আকুড়া বৃক্ষের ডালে তার ভেলাটা বেঁধে দিলেন, পুঁতে দিলেন অস্থি পাঁজরগুলো মাটিতে, তারপর ডুব দিয়ে ওই পারে গিয়ে আর সেই ধোপানির পায়ে ধরেছে। যেই না পায়ে ধরেছে, এই কে, এই এই তুই কে, কে কে তুই আমার ভাই? বাবারে কুড়ি, বাবারে কুমিরি ধরলো রে বাবা, ওরে বাবারে কুমিরি ধরলো, কুমিরি ধরলো। এই বলে আর চিৎকার করছেন সেই ধোপানি, ওরে ধনা আয় বাঁচা রে, ধনা আয় বাঁচা, ধনা আই রে, কুমিরে ধরেছে আমার পা। আরে ধনা তাড়াতাড়ি বাঁচা রে আমার ধনা, কুমিরে খেলো আমায় বাঁচালে আমার ধনা। আচ্ছা
সেই ধোপানি তার ছেলেকে ডাকছে, বলছে ওরে ধনা আয়, তাড়াতাড়ি আয়, কুমিরে ধরেছে আমায়, কুমিরে ধরেছে। আচ্ছা মাননীয় শ্রোতা মণ্ডলী, মাননীয় শ্রোতা মণ্ডলী, আপনারা কি জানেন ওই ধোপানি কে? ওই ধোপানি সাধারণ ধোপানি নয়, ও হলো মহাদেবের নেত্র হইতে সৃষ্টি, নাম তার নেতা। আপনারা সবাই জানেন। আমরা ওই নেতা সখীকে কি বলি? মনসার দাসী বলেও জানি, আর মনসার ভগ্নী বলেও জানি, তাই তো নাকি? সেই নেতা সখীর এক পুত্র, ওই যে পুত্র রয়েছে তার নাম ধনঞ্জয়, তার স্বামী দেবতার নাম উগ্র তপামণি। সে উগ্র তপামণি চলে গেছে, এই নেতা সখী এবং তার ছেলেকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? প্রতারণা করেছিলেন নেতা সখী, মা বিষয়ী প্রতারণা করেছিলেন, ছলনা করেছিলেন, এই জন্য চলে গেছে। কেন জানেন? একদিন মা বিষয়ী সরোবরে স্নান করছে, আলু থালু বেশে যখন স্নান করছেন মা বিষয়ী, এমন সময় সে উগ্র তপামণি আসছেন সেই পথে ভ্রমণ করতে করতে দেখতে পাচ্ছেন যে ওই দূরে এক সুন্দরী রমণী স্নান করছে। সে সুন্দরী রমণীকে যতই দেখছে তত মোহিত হয়ে যাচ্ছে সুন্দরী রমণী রূপে গুণে। মণিবর বলছে না, যেই হোক না কেন আমি কামে জড়ো জড়ো, যেই হোক না কেন আমি তাকে প্রেম আলিঙ্গনের প্রস্তাব দেবো। বলছে ও সুন্দরী, তুমি যেই হোক না কেন তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। সুন্দরী, তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। কিন্তু মনসার তো স্বামী রয়েছে, জড়ৎকারু, তাই না? মনসার তো স্বামী রয়েছে, জড়ৎকারু মুনি। কেমন করে সে উগ্র তপামণিকে সে প্রেম আলিঙ্গন দিবে? বলছে মণিবর, ঠিক আছে মণিবর, ঠিক আছে, আমি তোমার প্রেম আলিঙ্গন দেবো। না বলতে পারছে না, কারণ যদি না বলে তাহলে সে উগ্র তপামণি প্রচন্ড ক্রোধান্বিত অভিশাপ দেবে। তাই অভিশাপের ভয়ে বলছে মণিবর, আমি তোমার মনে বাসনা পূর্ণ করবো মনবো, কিন্তু আজ নয়, আজ আমি ঋতুবতী, ঋতু স্নান করিনি, তারপরে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। এই বলে আজ চলে গেলেন মণিবর। ঠিক আছে, আবার আমি কাল আসবো। এদিকে মা মনসা কি করেছেন? নেতাকে বলছে, নেতা খুব বড় বিপদ হয়ে গেছে রে, খুব বড় বিপদ হয়ে গেছে। উগ্র তপামণি আমাকে চাইছে। শোনো নেতা, শোনো, শোনো নেতা, ছলনা করতে হবে আমাদের। আমার রূপ ধারণ করে তুমি যাবে ওই সরোবরে, কালকে আসবে সেই মণিবর। তাই আজ নেতা কি করেছেন? মা বিষয়ী সমস্ত রূপ নিয়ে, সমস্ত বস্ত্র অলঙ্কার নিয়ে সেই চলে গেছেন সরোবরে স্নান করতে। পরের দিন আসছেন উগ্র তপামণি, এসে দেখছে, ও সুন্দরী তুমি এসে গেছো, ধরে দাও, ধরে দাও সুন্দরী, তুমি আমায় ধরে দাও, ধরে দাও সুন্দরী, তোমার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি সুন্দরী। এই কথা যখন বলেছেন তখন সেই বিষহরীর বেশ ধারণকারী নেতা বলছে, ওগো মণিবর, আমি তোমাকে প্রেম আলিঙ্গন দেবো, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। মণিবর বলছে, হ্যাঁ অবশ্যই বিয়ে করবো তোমায়, তুমি যদি রাজি থাকো তাহলে অবশ্যই তোমাকে আমি স্ত্রী রূপে মর্যাদা দেব। এই বলে আজ নেতা সখীকে বিয়ে করলো, প্রেম আলিঙ্গন হয়ে গেল। পরের দিন আবার যখন আসছে স্নান করছেন উগ্র তপামণি, এসে দেখছে আবার সেই এক সুন্দরী নারী, মানে মা বিষহরী রয়েছেন ওইখানে সুন্দরী রমণী বেশ ধারণ করে। উগ্র তপামণি এসে বলছে, আরে বাবা, এই সুন্দরী রমণীকেই তো আমি কাল দেখেছি, ওকে তো আমি বিয়েও করেছি, তাহলে একে? বলছে, নেতা এইদিকে এসো, ওটা কে? তখন আজ মনে মনে হাসছেন নেতা। মণিবর, তুমি চিনতে পারো না, ও হচ্ছে মনসা। মনসার রূপ ধারণ করে আমি তোমায় ছলনা করেছি। এই আমাকে তুমি ছলনা করেছো? উগ্র তপামণি বলছে, আমাকে তুমি ছলনা করেছো, যাও, আমি তোমার সঙ্গে আর থাকবো না। এই বলে উগ্র তপামণি প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হইয়া নেতা সখীকে রেখে দিয়ে, তার পুত্রকে রেখে দিয়ে চলে গেলেন তপস্যায়। শ্রোতামণ্ডলী বুঝতে পারলেন তো কেমন ক্রোধ মণিবরে? সেই হলো উগ্র তপামণি, নেতা সখীর স্বামী দেবতা, তার ছেলে ধনঞ্জয়, তাই না? আজ যখন কুমিরে ধরেছে
ওরে ধনা আয়, আয় রে ধনা, তাড়াতাড়ি আয়, বাঁচা রে বাঁচা। আজ ধনঞ্জয় এসে দেখছে মা কুমির নয়, কুমির নয় মা। কাকে তুমি কুমির বলছো? তুমি একবার ভালো করে দেখো, ভালো করে চেয়ে দেখে মা। এগো ভালো করে চেয়ে দেখে মা, ও যে কুমির নয় নারী গো, ভালো করে ও যে কুমির নয় নারী গো, কুমির নয় সে, কুমির নয় গে সুন্দরী হই সে যে গো, ভালো করে আমার মা, আমার মা, আমার মা। ভালো করে চেয়ে দেখে মা, কুমির নয় নারী গো, সুন্দর রূপসী নারী, তুমি ভালো করে চেয়ে দেখো মা। আজ মা বিশৌরি দেখছে, তাই তো সত্যি তো কুমির নয়, এক সুন্দরী রমণী। হ্যালো এই, হ্যালো হ্যালো এই, তুই কেন আমার পাড়া ধরছিস? বন্ধ ভালো বই আমার কাঁপছি কত। কি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। হ্যালো, তুই কেন আমার পায়ে ধরেছিস? বল বল, তুই কেন আমার পায়ে ধরেছিস? আজ মা বেহুলা অঝোর মনে কাঁদছে আর বলছে, স্বামী বাঁচা, ও গো মাসি, স্বামীর লাগি আমি হয় উদাসী। মাসি, আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও না মাসি, আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও না। বলছে কে তুমি, কোথা থেকে এসেছো? না, আমারও তো শক্তি নেই তোমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দিতে, আমারও তো শক্তি নেই, তুমি অন্যত্র চলে যাও। না 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 গো মাসি, তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও না। স্বামী বাঁচাও ও মাসি, স্বামীর লাগি হয় উদাসী, স্বামী বাঁচাও ও মাসি, স্বামীর লাগি হয় উদাসী। মাসি গো, স্বামী আমার ছেড়ে গেছে জীবনের মহতন গো, স্বামী বাঁচাও মাসি, স্বামীর লাগি হয় উদাসী। কাঁদিয়া কাঁদিয়া মনে বেহুলা রমণী গো, স্বামী বাঁচাও মাসি, স্বামীর লাগি হয় উদাসী। আমার মা অঝরনা অনেক কাঁদে বেগুলা রহমণি গো,
পাইতে ধরিয়া গো স্বামী বাঁচাও গো মাঝি স্বামীর লাগি হয় উদাসী বাঁচিয়ে দাও স্বামী দেব বাঁচি দেও মরে গো স্বামী বাঁচাও গো মাঝি স্বামীর লাগি হয় উদাসী ওগো মাসি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও না মাসি। আজ নেতা বলছে কে তুমি, কোথা থেকে এসেছো, কি জন্য তুমি বলছো স্বামী বাঁচাও স্বামী বাঁচাও, আমাকে পরিষ্কার করে খুলে বলো। তখন আজ বেহুলা বলছে ওগো মাসি আমি মর্দধাম থেকে এসেছি, আমার নাম বেহুলা, লোহ বাসর ঘরে স্বামী আমার সর্পাঘাতে মৃত্যুবরণ করেছে। মা বিশ্বহরির কৃপায় মা বিশ্বহরির আদেশে আমি 6 মাস গাঙ্গুলির জলে ভেসে ভেসে এসেছি মা এখানে। মা আমার একটাই লক্ষ্য, তুমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও। বলছে এই বেহুলা শোনো, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো তখন আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, কিন্তু আমি পারবো না, আমি তোমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে পারবো না। তবে আমি তোমার একটা উপায় বলে দেবো, আমি তোমার একটা উপায় বলে দিতে পারি। বলছি মাসি দাও না, উপায় বলে দাও না, কেমন করে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরি বাবা, তুমি আমায় উপায় বলে দাও না মাসি, তুমি আমায় উপায় বলে দাও না মাসি। আমি কি করি উপায় বলে দাও না মাসি। মৃত স্বামী কেমনে বাধা আমার স্বামী হবে তুমি বলে দাও না, তুমি আমার উপায় বলে দাও না, কেমন করে আমি আমার স্বামী দেবতার জীবনে ফিরে যাবো মানি, বলে দাও না। নেতা সত্যি বলছে বেহুলা আমি আমার পিতার কাছে যাব। তুমি কি জানো আমার পিতাকে? আমার পিতা হলো ভোলা মহেশ্বর। আচ্ছা বেহুলা তুমি কি নৃত্য জানো, তুমি কি নৃত্য করতে জানো? বেহুলা বলছে হ্যাঁ মাসি আমি জানি, আমি নৃত্য পরিবেশন করতে জানি মাসি। শোনো তুমি আমার পিতার কাছে নৃত্য পরিবেশন করবে। জানো বেহুলা আমার পিতা যদি একবার সন্তুষ্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই তোমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দেবে, কারণ ওনার নাম হলো আশুতোষ, এই জন্য তাকে আশুতোষ বলা হয় বাবা ভোলানাথকে। তোমার মৃত স্বামীর দেবতার জীবন ফিরিয়ে দেবে বেহুলা, তুমি যদি নৃত্য গীতে মোহিত করতে পারো আমার পিতা মহেশ্বরকে। হ্যাঁ
ওগো মাসি তাই করবো, আমি আমার স্বামীর জন্য সব করবো মাসি, আমি আমার স্বামীর জন্য তুমি যাই বলবে তাই করবো। শোনো শোনো বেহুলা, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, আবার আমি কাল ফিরে আসবো, আমি আমার পিতার কাছে অনুমতি নিয়ে আসবো, তারপর আমি তোমার স্বর্গে নিয়ে যাবো। এই বলে আজ নেতা সখী তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, এমন সময় বেহুলা বলছে ওগো মাসি শুধুমাত্র একটা বস্ত্র আমাকে দাও, আমি পরিষ্কার করব। বলছে না না বেহুলা না, অসম্ভব, তুমি পারবে না। জানো এই বস্ত্রগুলো হলো দেবরাজেন্দ্রের, এই বস্ত্র হলো মা বিশ্বহরি, এই বস্ত্র হলো মা দুর্গা দেবী, এই বস্ত্রগুলো হলো সমস্ত দেবতা, তুমি পারবে না, এ কোনো সাধারণ বস্ত্র নয়। দাও না ওগো মাসি দাও না, একখানা বস্ত্র দাও না, ওই বস্ত্র দাও না। এবারে নেতা সুখের কাছ থেকে একটা বস্ত্র নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করলেন, সুন্দরভাবে বস্ত্র পরিষ্কার করে একটা পত্র লিখে দিলেন, মা বিশ্বহরি আমি স্বর্গপুরে আসছি মা, আমি স্বর্গপুরে আসছি। দিয়ে দিলেন নেতা সখীকে। নেতা সখী সেই বস্ত্র নিয়ে চলে গেলেন কোথায়? স্বর্গপুরে, যেখানে বাবা ভোলানাথ রয়েছে। বলছে পিতা, ও পিতা, মর্তধাম থেকে এক নর্তকী এসেছে, তুমি কি নৃত্য দেখতে চাও? আজ বাবা ভোলানাথ বলছে হ্যাঁ, মর্তধাম থেকে নর্তকী, আচ্ছা ঠিক আছে নেতা, ঠিক আছে, তুমি যাও তোমার সেই নর্তকীকে নিয়ে এসো, অনেকদিন নৃত্য গান হয়নি এই দেব সভায়। এরপর এই কথা যখন বলেছে, আজ নেতা দৌড়ে দৌড়ে গিয়ে বলছে বেহুলা, বেহুলা এসো, চলে এসো বেহুলা, চলে এসো, পিতার আদেশ হয়ে গেছে, চলো আমার সঙ্গে স্বর্গপুরে চলো। মাসি চল চলো গো, চলবো মাসি স্বর্গপুরে যাবো, চলো 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 মাসি যাবো স্বর্গপুরে, মাসি আজ মনে 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 বেহুলা চলিতে লাগে, মাসি চলো মাসি স্বর্গপুরে যাবো। বেহুলাকে নেতা সঙ্গে নিয়ে যাচ্ছে, চলো বেহুলা ওই দূরে রয়েছে স্বর্গপুরে, চলো তুমি আমার সঙ্গে এসো। এই বলে যখন যাচ্ছে, যাওয়ার সময় দুদিকে দুটো রাস্তা, দুদিকে দুটো রাস্তা, বাম দিকে রাস্তায় শ্রী বিষ্ণু বাস করে। বলছে বেহুলা এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ না, বাম দিকে শ্রী বিষ্ণু বসবাস করে, কিন্তু বাম দিকের রাস্তায় কেউ প্রবেশ করতে পারে না, কেউ যেতে পারে না। 6 মাসের রাস্তা, কমসে কম 6 মাস সময় লাগবে বাম দিকের রাস্তায়, কিন্তু কোনো বাধা পাবে না, অনায়াসে তুমি 6 মাস পেরিয়ে যাবে স্বর্গপুরে। বলছে মাসি 6 মাস সময় লাগবে? হ্যাঁ। আচ্ছা ডান দিকের রাস্তা, ডান দিকের রাস্তা যেতে হলে মাত্র 6 দিন সময় লাগবে,
কি বললে মাসি? 6 দিনের সময় মানবে তো আমি ওই 6 দিনের রাস্তায় যাবো মাসি, তুমি আমাকে 6 দিনের রাস্তায় নিয়ে চলো। না না বেহুলা না, শোনো বেহুলা, মানব জাতি মর্ত ধর্মের কোন মানব মানবী ওই ডান দিকে রাস্তায় যেতে পারে না, কারণ ডান দিকে রাস্তায় পড়বে কেস সেতু, কেস সেতুতে পার হতে হবে। ডান দিকে রাস্তায় গেলে তুমি পারবে না। মর্ত ধামের সমস্ত মানব মানবীরা পাপে লিপ্ত থাকে, কেস সেতু প্রবেশ করতে পারবে না তুমি। কেস সেতু, কেস মানে কি নিতাই? কেশ মানে চুল না ফদ্দারি? না না, মাথার চুল। মারামারি? না না, মাথার চুল। আমি বলি কি জানো, সেই মারিয়ে কাটিয়ে ঢোকান দিয়ে একদম সেটাকে বলে ক্যাশ, সেই কোর্টে যেটা মানে বিচার হয় নাকি? না না, মাথার চুল। একদম সত্যি বলছো? কলক দাও রয়েছে, যদি ক্যাশ হয় না এমন ক্যাশটা দিয়ে দিবে ঠুকে। তো শ্রোতা মন্ডলী, ক্যাশ হলো চুল, অর্থাৎ এই দিকে একটি খুঁটি আর ওই দিকে একটি খুঁটি, দুই দিকের খুঁটিতে লম্বা ক্যাশ, চুলের সেতু। ওই চুলের সেতুতে পার হতে হবে বেহুলাকে। এইদিকে মর্তধাম আর ওদিকে চুলের সেতু পার হলেই পৌঁছে যাবে স্বর্গপুরে অনায়াসে। কিন্তু ধর্মরাজ বসে আছেন সেই কেশ সেতুর মধ্যখানে। যেই নাচ বেহুলা কেশ সেতুতে পা রাখছে, বলছে বেহুলা তুমি কি মানবী? তুমি কি মর্তধাম থেকে এসেছো? বলছে হ্যাঁ প্রভু, আমি মর্তধাম থেকে এসেছি। না, ফিরে যাও, ফিরে যাও বেহুলা, তুমি ফিরে যাও, তুমি পারবে না কেশ সেতুতে প্রবেশ করতে, তুমি পারবে না বেহুলা, তুমি ফিরে যাও। বলছে প্রভু ও কথা বলবেন না, প্রভু ও কথা বলবেন না, আমি যে কেশ সেতুতে পার হব, কারণ আমি আমার শ্বশুর মশাইকে 6 মাস সময় দিয়েছি, আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এই 6 দিনের মধ্যে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দেব। না না বেহুলা, হতে পারে না। কোন মানব মানবী কেশ সেতুতে পার হতে পারে না, কারণ তারা মর্তবাসে হয় পাপী। তারা কি করে জানো? আচ্ছা বলুন দেখি, যখন খাসি কাটে, খাসিটাকে কত যন্ত্রণা দেয় আমাদের মানব জাতি, কত হিংস্র। এমন করে মানে একদম ঘাড়টাই হলো তো নরম মাংস, নরম মাংসকে না কাটিয়ে একদম মানে কি বলবো, ওটা কি বলে, ওটাই কাঁধিটাই একদম কাটিয়ে দেয়। আরো কি এরকম করে বসে আর খেচান খেচান কাটতে শুরু করে না। আর পোল্ট্রির তো বলিবারই নাই, যেখানে সেখানে পোল্ট্রি, মানে আমিও মোড়েও দেখেছি পুরা পোল্ট্রিকে কাটছে। বাপরে বাপ, এত হিংস্র জীব মানব জাতি, এত হিংস্র জীব, কত পাপ করে জানো মানব জাতি। বেহুলা, কোন মানব জাতি প্রবেশ করতে পারবে না, পার হতে পারবে না কেশ সেতুতে, তারা পাপী। কোন পাপী প্রবেশ করতে পারবে না ওই কেশ সেতুতে, জানো? পাপের জন্য দেবরাজ ইন্দ্রও রেহাই পায়নি। ব্রহ্ম হত্যা মহাপাপ, এগো ব্রহ্ম হত্যা মহাপাপ, স্বর্ণ করে চুরি। গুরু পত্নী হলে কিংবা হরে পরের নারী গো, ব্রহ্ম হত্যা মহাপাপ। ব্রহ্ম হত্যা কে করেছিল? আপনার কি জানেন ব্রহ্ম হত্যা কে করেছিল? বাবা জানেন ব্রহ্ম হত্যা কে করেছিল? জানেন? ব্রহ্ম হত্যা করেছিল দেবরাজ ইন্দ্র। এক ব্রাহ্মণ, বিশ্বরূপ ব্রাহ্মণকে হত্যা করেছিল। যখন হত্যা করেছিল, ব্রহ্ম হত্যার ফলে জানেন কি হয়েছিলেন? সেই দেবরাজ ইন্দ্রর সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। হাহাকার করে কাঁদছিল দেবরাজ ইন্দ্র, বাঁচাও আমায়, রক্ষা করো, কে আছো
বলছে আমায় বাঁচাও, আমার সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, আমার সারা শরীর থেকে পুজ প্রবাহিত হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেবরাজেন্দ্র মহাপাপী, ব্রহ্ম হত্যা করেছিল দেবরাজেন্দ্র, এর জন্য সেই পাপে পরিপূর্ণ হয়ে গেছে, রক্ত নির্গত হচ্ছে। দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব এই পাপ থেকে কিভাবে আমি মুক্তি পাবো? গুরুদেব বলেছেন, গুরুদেব আমি এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবো? বলছে দেবরাজ, তুমি যে পাপ করিস না, এই পাপ যদি কেউ ভাগ করে নেয়, এই পাপ যদি কেউ ভাগ করে নেয়, তবেই তুমি নিস্তার পাবে, তবেই তুমি রেহাই পাবে, নতুবা তুমি পাবে না রেহাই। জানেন বাবা কি হয়েছে? কে নেবে পাপের ভাগ? কে নেবে পাপের ভাগ? কেউ নেবে না পাপের ভাগ। যে যা কর্ম করবে তার ফল ভোগ করতেই হবে। আরেকটা কথা বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আচ্ছা, এই যে পাপের ভাগ নিয়েছিলেন কারা জানেন? দেবরাজেন্দ্রের পাপের ভাগ কারা নিয়েছিলেন জানেন? আচ্ছা, আজকাল দিনে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না, বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না, বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না। স্বার্থ ছাড়া জীবনে কেউ ভালোবাসে না, দেখো স্বার্থ ছাড়া জীবনে কেউ তো কারো না। স্বার্থ ছাড়া কে ভালোবাসে? কে জীবন দিতে পারে স্বার্থ ছাড়া? কে জীবন দিতে পারে বলো? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সেই দেবরাজেন্দ্রের পাপের ভাগ নিয়েছিলেন মায়ের দল। কোন কোন মা জানে? বৃক্ষ মা। বৃক্ষ মা এক ভাগ নিয়েছিলেন দেবরাজেন্দ্রের পাপের ভাগ, আরেক ভাগ নিয়েছিলেন নদী মা, মা গঙ্গা, আরেক ভাগ নিয়েছিলেন ধরিত্রী মা, আরেক ভাগ কে নিয়েছিলেন জানেন? আপনারা মায়েরা, আপনারা দেবরাজেন্দ্রের পাপের ভাগ নিয়েছিলেন। তাই তো আপনাদের মাসে মাসে ঋতু প্রতিশ্রুতি হয়, ঋতু প্রস্তুতি হয়। কেন জানো? ওই দেবরাজেন্দ্রের পাপের ভাব নিয়েছিলেন বলে। প্রণাম আমার মায়েদের, প্রণাম আমার বোনেদের, প্রণাম আমার মায়েদের, প্রণাম আমার গুরু মায়েদের। ধন্য ধন্য মা আমার, ধন্য মা আমার, পাপের ভাগ নিয়ে নিলেন দেবরাজেন্দ্রের। এই বলে আজ দেবরাজেন্দ্র পাপ থেকে মুক্ত হয়ে গেলেন মায়েদের জন্য। তারপর জানেন কি করেছিলেন দেবরাজেন্দ্র? ওই দেবরাজেন্দ্র এক গুরুপত্নী হরণ করেছিলেন। কি বলবো, দেবরাজেন্দ্র চরিত্রটা এত খারাপ, এত বদমাশ। আরে বাবা, গুরুপত্নীকে হরণ করবে? গুরুপত্নী কে ছিল? গুরুদেব কে ছিল? দেবরাজেন্দ্রের গুরুদেব ছিল গৌতম মুনি, তার স্ত্রী অহল্যা। অহল্যাকে হরণ করেছিল। গৌতম মনির রূপ ধারণ করে, গৌতম মনির রূপ ধারণ করে অহল্যাকে হরণ করেছিল। এই জন্য সে মহাপাপ করেছিল। মহাপাপের ফলে তাকে প্রভাস তীর্থে স্নান করতে হয়েছিল দেবরাজেন্দ্রকে। আজ ধর্মরাজ বলে দিচ্ছেন বেহুলাকে সেই কথা, বলছে দেবরাজেন্দ্র পর্যন্ত রেহাই পায়নি, সেও পর্যন্ত এই কেশ সেতুতে প্রবেশ করতে পারেনি। বেহুলা তুমি ফিরে যা। আজ বেহুলা বলছে না না, ধর্মরাজ কথা বলবেন না, আমাকে যে কেস সাথে পার হতেই হবে। ধর্মরাজ আমাকে যে কেস সাথে পার হতেই হবে। ধর্মরাজ আমি বললাম তো ব্রহ্ম হত্যা মহাপাপ, স্বর্ণ করে চুরি, গুরু পত্নী হলে কিংবা হরণ করে নারী। ব্রহ্ম হত্যা মহাপাপ, স্বর্ণ করে চুরি, গুরু পত্নী হলে কিংবা হরণ করে নারী।
না মা বুঝিবে না ফিরে যা ফিরে যাবে ফিরে যাবে আজ বলছে বেহুলা তুমি ফিরে যাও, তুমি কের সাথে পার হতে পারবে না। আজ মা বেহুলা বলছে না 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 6 মাস আমি ভেসে এসেছি কলার ভেলায়, শুধুমাত্র আমি আমার স্বামী দেবতার জীবনে ফিরে পেতে আমাকে কের সাথে পার হতেই হবে। ওগো মা, মা বিশ্বরী তুমি কোথায়? ওগো মা বিশ্বরী তুমি কোথায়? তুমি আমাকে কৃপা করো মা, তুমি আমাকে দয়া করো মা, আমি কের সেতুতে পার হচ্ছি মা, আমি কের সেতুতে পার হচ্ছি। জয় জয় মা শঙ্করী, জয় বিশ্বহরি, কেছে সেতুতে যেন পার হবে পারে। কৃপা কর রে মা বিশ্বহরির কৃপায় ক্যাশ সেতুতে পার হয়ে গেলেন বেহুলা। নেতা সত্যি বলছে ধন্য ধন্য বেহুলা, তুমি ধন্য ধন্য, তুমি তুমি মানবী নয়, তুমি নিশ্চয়ই কোনো দেবী। তাহলে তাছাড়া তাছাড়া ওই ক্যাশ সেতু থেকে করতে পারবে না। আজ মা বেহুলা নেতা সুখীর সঙ্গে চলে গেলেন স্বর্গপুরে। স্বর্গপুরে গিয়ে দেখছে দেব সভা, সমস্ত দেবতারা সারি সারি বসে আছে নিজ নিজ সিংহাসনে। আজ নেতা সুখীর সঙ্গে পিছনে পিছনে গেলেন মা বেহুলা। ভোলা মহেশ্বর যেখানে বসে আছেন, আজ নেতা সুখী নেতা সুখী কি করেছেন? বেহুলাকে নিয়ে গিয়ে বলছে, পিতা ও পিতা, এই দেখো এই নর্তকী এসেছে মর্তধাম থেকে নৃত্য পরিবেশন করতে। ও এই নর্তকী মর্তধাম থেকে এসেছে, বা কি সুন্দর রূপ। আচ্ছা বেহুলা, তুমি কি নৃত্য পরিবেশন করতে পারবে বেহুলা স্বর্গপুরে? আজ বেহুলা বলছে, ওগো প্রভু, আপনারা যদি আদেশ করেন তো আমি নৃত্য পরিবেশন করবো। জানি না আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো কিনা জানি না, তবে আমি মনের আনন্দে আমার শক্তি দিয়ে সমগ্র শক্তি দিয়ে আমি চেষ্টা করব আপনাদের মন জয় করতে। আজ বাবা ভোলা মহেশ্বর বলছে, নেতা যাও, বেহুলাকে নিয়ে যাও, বেহুলাকে নিয়ে গিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসো আমার কাছে। আজ মা বেহুলা অপরূপ সাজে সজ্জিত হচ্ছে।
ও সে পায়ে নপুর বাজে বেহুলা পায়েতে নপুর বাঁধছে নপুর কেমন বাজছে পায়েতে নপুর বাজে রনু ঝনু ধ্বনি সেটাতে সিঁদুর লোক সহে আজ হাতেতে কিনকিনি আজ মনের আনন্দে বেহুলা আজ মনের আনন্দে বেহুলা আজ সাজিতে লাগিল নানা বলো কানে সাজিতে আজ মা বেহুলা অপরূপ সাজে সজ্জিত হচ্ছে পাইতে নুপুর বাঁধলেন গোলে অলঙ্কার মালা পরলেন নানা রত্ন খচিত মালা হাতে চুড়ি পরলেন রনু শুনে শুনে পাই রনু শুনে শুনে ধ্বনিতে আজ মা বেহুলা আসছেন সেই স্বর্গপুরে যখন আসছেন স্বর্গপুরে আজ বাবা ভোলানাথের কাছে যেই না এসেছে আজ বাবা ভোলানাথ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বেহুলার দিকে আহা আহা কি রূপ এই বেহুলার এই রূপ আমরা দেখেছিলাম যখন উষা ছিল তখন সেই রূপ দেখেছিলাম আচ্ছা দর্শক মন্ডলীরা শ্রোতা মন্ডলীরা আপনারা কি জানেন এই বেহুলা লক্ষিন্দর কে বেহুলা লক্ষিন্দর কে ছিল বেহুলা লক্ষিন্দর ছিল স্বর্গপুরের নর্তকী এটাও মা বিশ্বহরি ছিল না জানেন এটাও মা বিশ্বহরি ছিল না
মা বিশ্বহরী যখন রাজা চন্দ্রধর পূজা দিচ্ছে না, তখন মা বিশ্বহরী স্বর্গপুরে এসেছিলেন। স্বর্গপুরে এসে দেবরাজেন্দ্রের কাছ থেকে নিয়েছিলেন নর্তক নর্তকী উষা অনিরুদ্ধকে। উষা অনিরুদ্ধকে নিয়ে গেলেন। উষা অনিরুদ্ধকে শাপ দিলেন, 12 বছর থাকবে অমর্ত্য মাঝারে মনুষ্য জাতিতে। দেবরাজেন্দ্র অভিশাপ দিয়েছিলেন 12 বছর থাকবে অমর্ত্য মাঝারে মনুষ্য জাতিতে। সেই উষা অনিরুদ্ধের প্রাণাত্মা মর্ত্যধামে নিয়ে গিয়ে অনিরুদ্ধের প্রাণাত্মা সঞ্চার করলেন রাজা চন্দ্রধরের স্ত্রী সনকায়ের গর্ভে। পুত্র হলো নাম তার লক্ষিন্দর। আর উষার প্রাণাত্মা সঞ্চার করলেন কোথায়? উজানি নগরী সাহেবের স্ত্রী সুমিত্রার গর্ভে। কন্যা জন্ম নিল, তার নাম বেহুলা। অভিশাপে এসেছিলেন মর্ত্য মাঝারে। এই তো উষা, তাই তো এত সুন্দর নৃত্য পরিবেশন করছে, তাই না? এসে আজ উষা যখন দাঁড়িয়েছেন, বেহুলা তখন ধরালেন মহাদেবের কাছে। আজ মহাদেব চোখ ফেরাতে পারছে না। হে গো উষা, বেহুলার রূপের আভা কেমন দেখাচ্ছে ভুবন ভোলা, কেমন দেখাচ্ছে বেহুলাকে। নবীন মেঘাটা যেমন বিজলি খেলাইব, বেহুলার রূপের আভায় ভুবন ভোলাই, অপরূপ সাজা বেহুলা সাজিতে লাগিল,
আজ না বললাম কিন্তু বুঝিছে বেহুলা গো